তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ মহেশপুর থানার অন্তর্গত বাথানগাছি আদর্শ যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সদাবাদন ব্যক্তিত্ব, প্রধান অতিথি জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সভাপতি মহেশপুর থানা আওয়ামী লীগ, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুর রহমান, চেয়ারম্যান। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইনাকেও কবুল করুক। যতগুলো মানুষের দায়িত্ব মাথার উপরে দিয়েছে, এই দায়িত্বের হক গুলো যেন সঠিক ভাবে পালন করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আজ পৃথিবীতে শুধু দায়িত্ব নিয়েই যায়, পালনের ব্যাপারে ঘোড়ার ডিম বললে আবার অনেকে রাগ করে। বিশ্বনবী জানিয়েছে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটাই মানুষ যারাই আছো সবাই দায়িত্বশীল, আর মরণের পরে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। আমি শুধু এনাকে ইন্ডিকেট করে, কাউকে ইন্ডিকেট করে কোনো কথা আমি বলিনি, কারণ বিশ্বের আজ যে অবস্থা, এই অবস্থার দিকে তাকিয়ে আমি হাদিসটা বললাম। কোরআনের হাদিস বলতে গিয়েও যদি আপনার জীবনের বিরুদ্ধে চলে যায়, আপনার গায়ে যদি লাগে, আমার কোনো কিচ্ছু করার নেই। সঠিক যেটা আছে আমি উঠিয়ে ধরবো। আপনারা থাকবেন তো? থাকবেন তো? আজকের মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ নাজির আলী মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক, শঙ্কর হুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। মাহফিল পরিচালনায় যিনি আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, খতিব বাতানগাছি কেন্দ্রীয় জামে মসজিদ। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন কোটি গুণে বাড়িয়ে দেয়, বলেন আমিন। দাওয়াত দিয়ে সেই নীলফামারী থেকে পর্যন্ত যে ভাইয়ের মাধ্যমে আসলাম, এলাকার কৃতি সন্তান আরিফুল ভাই, সাইদুল ইসলাম ভাই, ঝিনাইদহ জেলায় আসলেই যিনি আমার কাছে ছুটে চলে আসেন, শ্রদ্ধাভাজন বড় ভাই আমির হামজা ভাই। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় আমির হামজা ভাইকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, কোরআন শোনার জন্য যারা মন মানসিকতা নিয়ে এসেছেন বাড়ির থেকে, আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য যাকে তাকে আল্লাহ বাছাইও করে না, ছাঁটাইও করে না। তোমার মতো বল্টুরে আল্লাহ জীবনও ইসলামের জন্য কবুল করবে না। ইসলামের জন্য কবুল করবে তো আল্লাহ তাদেরকে যাদের মন মানসিকতাটা আবু বকরের মতো, যাদের মন মানসিকতা আবু জাহেলের মতো, এদেরকে ইসলামের জন্য আল্লাহ কবুল করবে? আল্লাহর বয়ে গিস কথা যা বলি উল্টা পাল্টা বসবেন না। আমি প্রত্যেকটা কথার মধ্যে কোনো লাইন ছাড়া কথা বলি না, কথার মধ্যে দলিল আছে। আপনি পারলে মোবাইলে নোট করেন, নতুবা খাতা কলম নিয়ে বসেন। আল্লাহ পাক বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। কান খাড়া করবেন ঝিনাইদহবাসী। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, পৃথিবীর ময়দানে যারা কাফের হবে, হে নবী আপনি এদেরকে অবকাশ দেন। ব্যাখ্যাকার আরো জোরে। আল্লাহ পাক নবীজিকে জানাচ্ছেন, হে নবী আমার, এই পৃথিবীর ময়দানে যারা কাফের আছে এদেরকে আপনি অবকাশ দেন, ছাড় দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে বিষয়টা এদের কাছে উঠিয়ে ধরলাম। দুনিয়ায় যারা কাফের হবে, দুনিয়ায় যারা বেঈমান হয়ে জীবন জিন্দেগি চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ঝিনাইদহবাসী বাস্তবে উদাহরণ দিতে গেলে এই রকম নিয়ে আসা লাগে। আমির হামজা ভাই আমার মনে করেন পুকুরের পাড়ে দাঁড়িয়ে বর্ষা চেনেন তো? চেনেন? এই বর্ষা নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ভাত বলেন ময়দা বলেন লাগিয়ে দিয়েছে, এবার পুকুরের মধ্যে ফালিয়ে দিয়েছে পানির মধ্যে। এই যে বর্ষার যে সুতোটা আছে, দড়িটা আছে, পুরোটাই এনার হাতে। কথা বলছে না কেন? পুরোটা এনার হাতে না? ওটা পুকুরের মাছ পর্যায়ে যখন দিয়েছে, পানির উপরের মধ্যে সুন্দর করে একটা ছোট শিনটা বলেন পাটখড়ি বলেন দিয়েছে, যেন দেখা যায় মাছ ধরলে নড়াচড়া করার যেন সিস্টেমটা বোঝা যায়। আমির হামজা ভাই উপরে বসে আছে, যখন এই দেখছে নড়ছে, তার মানে মাছ খেয়ে ফেলেছে। মাছ পানির মধ্যে চলাচল করতে গিয়ে যখন দেখেছি বর্ষার মধ্যে ভালো খাবার দেখা যায়, মাছ একবারেই খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আর তো বের করতে পারে না, একবার এদিকে দৌড়ায় আর একবার ওদিকে দৌড়ায়। এক কথা বলছে না কেন? আমির হামজা ভাইয়ের হাতে দড়ি আছে, দিয়েছে একটা, যখন উপরে উঠে দেয় 2 লাফ। আমির হামজা ভাই কান বরাবরে 2 সর দিয়ে বলছে, বেটা পানির মধ্যে খুব মশান দেখিয়েছি, কতক্ষণ বসে আছি, এতক্ষণ আমারে তুই অন্তত সময়গুলো লস করে দিলি। এইবার বস কত ধানে কত চাল। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটা সিস্টেম থেকে এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা আছে এদেরকে ছাড় দিয়ে যাচ্ছে, কর, কত করবি কর। সময় একদিন আসবি বর্ষার সুতোর মতো লাগিয়ে টান দিয়ে উপরে তুলিয়ে ফেরেশতা দ্বারা আস্তা তারে পেটাবো। কোরআনের ব্যাখ্যা জানেন কি? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব, ওই ময়দানের মধ্যে কারো কর্তৃত্ব নেতৃত্ব কোনোটাই চলবে না। শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেব সুপারিশ করা, শুধু এই লোকটাই পারবে, অন্য কারো ক্ষমতা নেই ওই দিন আমার সামনে দাঁড়ানো। আজ দুনিয়ায় যারা উল্টা পাল্টা কাজ নিয়ে পড়ে আছেন, খারাপের পথ দুনিয়ায় যারা বেছে নিয়েছেন, মাদক দ্রব্য সেবনের পথ দুনিয়ায় যারা বেছে নিয়েছেন, আজ দুনিয়ায় যারা জুয়া খেলা, লটারি, ইসলাম যেগুলো সাপোর্ট করে না, এই কর্মসূচি দুনিয়ায় যারা একটার পর একটা হাতে নিয়েছেন, মরার পরে আমার আল্লাহ যেদিন নিজে বিচার করবে, কি জবাব দেবেন হিসাব করেন তো। মানুষেরা যে ন্যূনতম জ্ঞান থাকলে খুব চাপাবাজি বক্তব্য দেয় মাদকের বিরুদ্ধে, একটা সেটার বিরুদ্ধে, অথচ মাদক খাওয়ার 1 নাম্বার টপরা। এবার তো অনেকের গায়ে লেগে গেল। রাগ করলেন? কোন মায়ের বেটা কোনদিন বলতে পারবে না যে মাদক দ্রব্য খাওয়া জায়েজ আছে? বলতে পারবে? বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে এ বাংলার যারা এই দায়িত্বে আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, গবেষণা করে দেখেন, তারা কি টেনশনে আছে গো? রাতে ঘুম পর্যন্ত পারতে পারে না। আর এই সব ছেলে পেলে রাস্তার মোড়ে মোড়ে
নেশা জাতীয় দ্রব্য সেবন করার পরে এরা রাস্তার মধ্যে উত পেতে থাকে, অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে চলাচল করি রাতের বেলা, দেয় গাড়ির মধ্যে ঢিল। ৯৬% মুসলমানের দেশে আজ কত মানুষ আছে যেই মাদক দ্রব্য সেবন করলে পরে মানুষের আকৃতি, আকার আকৃতি, আচরণ সব পাল্টিয়ে যায়। সেইটার বৈধতা আজ বাংলার মাটিতে দেওয়া হচ্ছে। খুব বড় বড় লেকচার দেয়। দুনিয়ায় যারা ইসলামটাকে মাইনাস করে দিয়ে দুনিয়ায় যারা জীবন জিন্দগি চালাবে, আখিরাতের ময়দানে আমার আল্লাহ যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে, বাঁচার উপায় আছে। তিরমিজির হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন বিচার শুরু করে দেবে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা বানি আদমকে ডাক দিয়ে বলবে, বান্দা বলতো তোর জীবন কালটা কেমনে কাটিয়ে আসলি। দুনিয়ায় সারা জীবন নবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনি খুব নবীওয়ালা কথা বলেন, এটা সেটা বলেন, কিন্তু নবীজির একটা আদর্শ, একটা সুন্নত আপনার মধ্যে পাওয়া যায় না। কি মানে? আপনি রাসূলকে যে অনুসরণ করেন এইটাই তো আপনার জীবনে নেই। ফাত্তাবিউনি একালিফ টান আছে, আল্লাহ তো শকে দিয়েছে না। রাসূলকে অনুসরণ করা, রাসূলকে ফলো করা শুধু ফরজ না, ফরজে আইন। আজ কত মানুষ এই দেশে আছে গো, আশিকে রাসূল, আওলাদে রাসূল, চেহারার দিকে তাকালে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ যা করে সব ইসলামের নিয়ম নীতি মাইনাস, সব শয়তানের নিয়ম নীতি দিয়ে জীবন চালাচ্ছে। যে মানুষটা শয়তানের তাগুদের প্রতি নিজের জীবনটাকে ধাবিত করবে, কোরআন তো বলেই দিচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সূরা বাকারা ২ নম্বর সূরা ২ নম্বর পারার ২০৮ নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, খবরদার শয়তানকে অনুসরণ করিস না, শয়তানকে বন্ধু বানিস না। দুনিয়ায় যারাই শয়তানকে অনুসরণ করবে, শয়তানকে মেনে চলবে, এদের জীবন জিন্দেগি যা আছে সব বিফলে চলে যাবে। কথা বলে না কেন? আচ্ছা, মরার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বল বান্দা জীবনকালটা কেমনে কাটালি, তোকে যে আমি ১ থেকে ৬০ বছরের একটা হায়াত দিয়েছিলাম, হায়াতটা কেমন করে পার করে আসলি বলতো আমারে। মাথাটা নিচু করে আফসোস করবেন, ডাক দিয়ে বলবেন, ইয়াকুলু ইয়া আলাইতানি কদ্দামতু লিহায়াতি। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবেন, মালিক আমার, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম আল্লাহ গো, আর একটা বার হায়াত তোমার কাছে চাই, আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজের কর্মসূচির আঞ্জাম দিয়ে দেব। আমার আল্লাহ আসতে দেবে? আরো জোরে দেবে না? বাস্তবে এক্সাম্পল দিতে গেলে এইভাবে নেওয়া লাগে। যেহেতু এটা একটা প্রাইমারি স্কুলের মনে হয় বিদ্যালয় মাঠের মনে হয় একটা ময়দান, এই জায়গার মধ্যে ক্লাস 5 এর যতগুলো বাচ্চা কাচ্চা আছে তারা পড়াশোনা করছে। বছর যখন শেষ হয়ে যায় আমরা তাকে দেখতে পাই এদের মেধাটা টেস্ট করার জন্য একটা ফাইনাল পরীক্ষা হয়ে যায়। এই ফাইনাল পরীক্ষা যখন হয়ে যায়, এটা দেওয়ার পরে এই স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার মতো রাস্তা তৈরি করা লাগে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, দুনিয়ার ময়দানটা ঠিক আপনার কাছে এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন ১ থেকে ৬০ বছরের আপনাকে একটা হায়াত দিলেন, আপনাকে একটা জীবন জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই জীবনটা পাওয়ার পরে দুনিয়ায় যদি আপনি আপনার আমল নামাটায় ভালো ভালো কর্মসূচি যদি যোগ না করতে পারেন, দুনিয়ায় যদি ভালো ভালো কাজের আঞ্জামগুলো দিতে না পারেন, দুনিয়ায় যদি শয়তানকে মেনে জীবন জিন্দেগি চালানো শুরু করেন, মরণের পরে আখিরাতের ময়দানে কি জবাব দেবেন আমার আল্লাহ যখন বলবে, বান্দা বলতো তোর যে হায়াত দিলাম কেমনে কাটিয়ে আসলি? আপনি জীবনের দিকে তাকাবেন আর আফসোস করবেন। কথা বলছে না কেন? 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাটা পড়াশোনা যদি ভালো করে না করে, রেজাল্ট কিন্তু ভালো হবে না। দেখা যাবে যে পাশ করলেও ওই রকম না। মাস্টার ওরে দয়া ময়া করে পাশ করে দিয়েছে, তাই এক কথা বলছে না কেন? আখিরাতের ময়দানে তো আপনার বাঁচার উপায় নেই যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনার স্লোগান হয়ে যায়। কারণ আনা আকিমুদ্দিন, এই দিন কায়েম করাটা ফরজ। আপনি এটার বিরুদ্ধে কখনো করবেন না।
আমার বন্ধুরা, দুনিয়ায় যারাই দিন কায়েমের জন্য বাধা দিয়েছে, দুনিয়ায় যারা বাধা সৃষ্টি করে দিয়েছে, ইতিহাস তালাশ করে দেখেন একটারও পরিণতি ভালো হয়নি। এজন্য আমি শুরুতে আয়াত পড়েছি, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আমি কাফেরদেরকে তো অবকাশ দিয়ে যাই, ছাড় দেই, ছেড়ে দেই না। ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা সাজ্জাদকে শুধু ছাড় দিয়েছিলেন, কর কত করবি কর, কত করবি কর। আমার আল্লাহ যখন ধরেছি একটা সেকেন্ড সময় দেয়নি। আমার বন্ধুরা, ফেরাউনের জীবনের দিকে পড়ে দেখেন, ফেরাউনকেও আমার আল্লাহ শুধু ছাড় দিয়েছে, কর কত করবি কর, কত করবি কর। এই পৃথিবীর ময়দানে কাফের কাদের বলে এইটা আমাদের জানার বিষয়। পৃথিবীতে কাফের তো ওই লোকটা সত্য জিনিসগুলো পাওয়ার পরে দুনিয়ায় যারা অস্বীকার করে, দুনিয়ায় যারা মানে না। সত্য বিধান পাওয়ার পরে দুনিয়ায় যারা অস্বীকার করে, কাদ্দাবু, অস্বীকার করে, এই পৃথিবীর ময়দানে এরা হচ্ছে নাম্বার 1 দলিল ছাড়া কাফের। আজ পৃথিবীর ময়দানে কাদিয়ানি যারা আছে ওরা কাফের, এই কারণে ওরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওদের ধারণা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এক কথা বলছে না কেন? এক বাক্যে আপনি বলে দেবেন এই পৃথিবীর ময়দানে কাদিয়ানির গোষ্ঠী যারা আছে ওরা সবাই কি? আরো জোরে, জোর হলো না? ওরা কাফের কোন কারণে? কারণ ওরা কোরআনে কারিমের যত সমস্ত সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা পুরাটা অস্বীকার করে। বিষয়টা এমন না শুধু খাতামুন নাবিয়্যিন এই অংশটুকুন তারা অস্বীকার করে, এতটুকুন অস্বীকার করার কারণে তামাম দুনিয়ায় ওরা যদি কাফের হয়ে যায়, আজও দুনিয়ায় যারা দিন কায়েমের আন্দোলন সহ্য করতে পারে না, আজও দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক সহ্য করতে পারে না, আপনি এক বাক্যে বুঝে নেবে ওটা নাম্বার 1 কাফের। মারা গেলে জিন্দেগি ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। সাক্ষুষ প্রমাণ আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব আর রাহিকুল মাকতুম পড়বেন, একাধারে বর্ণনা পাবেন। সিরাত বিশ্বাকুশ পড়বেন, তাজকিরাতুল আম্বিয়া পড়বেন। প্রত্যেকটা নবী রাসূলের জীবন জিন্দেগি একাধারে গবেষণা শুরু করে দেবেন, পড়াশোনা করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। এই লোকটা বিশ্ব নবীকে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত কত শ্রদ্ধা, কত ভক্তি শুরু করে দিল, এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ পর্যন্ত করে দিয়েছে। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে কোনো সময়ের জন্য চোখের আড়াল হতে দিতেন না, এত পরিমাণে ভালোবাসতেন। বর্ণনা পাওয়া যায় নিজের সন্তান আলীর চাইতেও বিশ্ব নবীরে বেশি ভালোবাসতেন। এই লোকটা পড়ে আছে বিছানায়, আল্লাহর নবী আমার আসার পরে ডাক দিয়ে বলেন, চাচা আমার একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া লাগবে না। এতটুকুন বাণী বক্তব্য যদি আপনি আমার কাছে প্রকাশ করতে পারেন, চাচা আমার কথা দিলাম মরণের পরে আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনার জান্নাতে নিয়ে যাব। চাচা পড়লেন না, ওই অবস্থায় মারা গেলেন। ইতিহাস তালাশ করে দেখেন, এই হাদিসের সারমর্ম ভালো করে বোঝেন। আল্লাহর নবী আমার 40 থেকে 63 বছরের জিন্দেগি, এই 23 বছরে নবীজির মিশন, নবীজির হাতিয়ার একটা মাত্র ছিল, সেটাই হলো আন আকিমুদ্দিন, যেন দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহর নবী দিনের দাওয়াতটাই সবার প্রথম চাচার কাছে গিয়ে দিলেন, চাচা আপনি শুধু পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা পড়লেন না, ওই অবস্থায় মারা গেলেন। আল্লাহর নবী আমার এত পরিমাণে মন খারাপ করে ফেললেন, কারণ আল্লাহর নবী আমার সবচাইতে বেশি পরিমাণে ভালোবাসতেন এই লোকটারে। নবীজির চোখ থেকে দর দর করে পানি ঝরছে। আল্লাহর নবী আমার দুটি হাত তুলে দোয়া করছে, মালিক আমার এই যে লোকটা বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে কোনদিন আমার এই বাবা মার অভাব বুঝতে দেয়নি। আল্লাহ গো আরজি তোমার কাছে আমার চাচারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, হে নবী কার জন্য আপনি দোয়া করেন? এই লোকটা দুনিয়ার ময়দানে ঈমান নিয়ে মারা যেতে পারেনি, বেঈমান নিয়ে বেঈমান হয়ে মারা গিয়েছে। কোন কাফের, কোন বেঈমানের জন্য কোন নবীদের দোয়া আমার আল্লাহ কোনদিনও কবুল করবে না। আজ আমাদের চোখের সামনে
সারা জীবন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে যায় এরা মারা গেলে 14 জায়গায় জানা যাবে। ফেরেশতারা তো ডান্ডার বাড়ি নিয়ে বসে থাকতে, ওরাই তো চিন্তায় পড়ে যায় আল্লাহ এরা দেবে কখন আর মারা শুরু করব কখন। এই কথা বলে না কেন? অনেকের গায়ে লাগছে, কষ্ট লাগে। হক কথা তিতা হয়, হক কথা আরো জোরে। হক কথা আজকে যদি আমি গোপন করে দিয়ে যাই, কারণ আজ আমাদের সমাজের কিছু মানুষের ক্যারেক্টারে এইরকম রে ভাই, ফেরাউনের কথা বলা যায় না, বললে মনে করে আমারই বললো। আরে ভাই নমরুদের কথা বলা যায় না, কি আমরা পড়াশোনা করিনি নমরুদের জীবনী? জাতিকে তো বলে বলে সতর্ক করা লাগবে, এইগুলোই তো বলা লাগবে। ফেরাউনের কর্মসূচি মানিও না, কারণ আমি তো আপনারে বাঁচাতে চাই। কথা বলে না কেন? আমি কি আপনারে বাঁচাতে চাই না? আমি তো আপনাকে বাঁচানোর জন্য এসেছি। এখন আপনি কোরআনের ডাক শোনার পরেও যদি আপনার ঘাড় তেরা করে ফেলেন, উল্টাপাল্টা মনোভাব আমার প্রতি তৈরি করেন, আমার যদি উল্টাপাল্টা নাম দেন, তাহলে বুঝবা আমার কোরআনের কথা সঠিক আকারে হচ্ছে, আপনার কপালে হেদায়েত নেই, আপনি হেদায়েত পাওয়ার যোগ্য না। কথা বলে না কেন? আমার বন্ধুরা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়ার্নিং দিয়ে দিলেন, হে নবী, দোয়া করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবীর দোয়া যেই জায়গার মধ্যে আমার আল্লাহ ফিরিয়ে দেয়, এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি কাফের হয়ে মারা যায়, হিসাব মিলিয়ে দেখেন কোনোদিন দোয়া কবুল হচ্ছে না, হবেও না। আরেকটা বর্ণনা দিচ্ছি, ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর পিছন বরাবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, ইফতারি পর্যন্ত করেছিল, নবীজিকে ফলো পর্যন্ত করেছে, আল্লাহর নবীকে ভালো পর্যন্ত বেসেছি, নবীজির সঙ্গে ওঠা বসা পর্যন্ত লোকটা করেছে। এই লোকটা যেদিন মারা গেল, সন্তান এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, মরণের সময় আমার বাবা আপনার কাছে ওসিয়াত করে গিয়েছে মাত্র 2টা। 1 নম্বরে আমারে বলে গিয়েছে, সন্তান আমার নবীজির কাছে গিয়ে বলবা যেন জুব্বা মোবারকটা আমারে দিয়ে দেয় কাফনের কাপড়ের জন্য। 2 নম্বরে আমার বাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজটা যেন আপনি নিজে পড়িয়ে দেন। বিশ্ব নবী আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, জুব্বা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নবীজি আমার জুব্বা খুলতে আরম্ভ করলেন। হযরত আমার পিছন বরাবর থেকে জুব্বার ঝুলটা টেনে ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুব্বা দেবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ আমার প্রতি নিষেধাজ্ঞা দেয়নি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই উহুদের প্রান্তরের কথা ভুলে গেলেন? এই লোকটা 300 সাহাবী নিয়ে যখন পলায়ন করেছিল, আমরা পরাজয় বরণ করলাম, আপনি ওই দিন কিন্তু ছোট্ট বাচ্চার মতো ডুকরে 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 কান্না করেছিলেন। আর এই লোকটা আজকে মারা গিয়েছে, আপনি জুব্বা দেবেন। হযরত ওমরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 13 জায়গার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছি। তার ভিতরে সূরা তাওবার 80, 84 2টা আয়াত আমার আল্লাহ এই মুহূর্তে নাযিল করে দিলেন। হ্যাঁ নবী, আপনি ওর জুব্বা দেবেন না, ওর জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। একবার কেন 70 বারের অধিক যদি দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন দোয়া কবুল করব না। ইতিহাস তালাশ করে দেখেন, এই লোকটা গোটা জীবন জিন্দেগি যা করেছে সব ইসলামের নিয়ম নীতি কায়েম যেন না হয়, এই কারণে। আপনার নিয়ম নীতি, আপনার জীবন জিন্দেগি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে যায়, আরে ভাই আমি কি করব? আন্দাজে আপনি আমার প্রতি রাগ দেখান, কেন আপনি আমার প্রতি রাগ দেখাবেন? আপনি রাগ আল্লাহকে দেখান। কথা বলেন না কেন? আল্লাহ নাজিল করে দিয়েছে তো, আমি বলছি। এখন বলবেন, হ্যাঁ আরো তো হুজুর আছে, তারা তো কোরআনের কথা বলে, তারাও তো ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই আয়াতের ব্যাখ্যা তো তারাও করে। এবার এর জবাব দিচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নবীজির কোন শত্রু ছিল? আরো জোরে বলেন। ছিল? ছিল। নবীজির নাম দিয়েছিল সাদিক আল-আমিন। কথা বলেন না কেন? পুরো আরব জাহানের লোকগুলো নিজের ভাইকে, নিজের মাকে, নিজের বাবাকে, পরিবার অধীনস্থ যারা আছে কাউকে বিশ্বাস করতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আখলাক, চরিত্র দেখে নবীজির কাছে তাদের সম্পদগুলো এনে জমা জমা করে 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 রাখতো।
যার যতটুকুন সম্পদ নবীজির কাছে এনে রেখে দিত। আল্লাহর নবীর কাছে যখন রাখতো 7 দিনের কথা বলে 3 দিনের কথা বলে বলে নবীজির কাছে সম্পদগুলো রেখে যেত। হঠাৎ করে একদিন এসে নবীজির কাছ থেকে সম্পদগুলো নেওয়ার জন্য তারা আহ্বান করত। যার যতটুকুন সম্পদ আল্লাহর নবীকে দিয়ে গিয়েছে, নবীজি আমার সঙ্গে সঙ্গে তার ততটুকুন হক, তার ততটুকুন সম্পদ দিয়ে দিয়েছে। কাফের বেঈমান যারা আছে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে এই লোকটার মতো আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম আমানতদার পৃথিবীর ময়দানে কেউ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? লোকটার অন্তরের মধ্যে বিন্দু মাত্র সম্পদের লোভ নেই, বিন্দু মাত্র টাকার লোভ নেই। ইতিহাস পড়ে দেখবেন মুসলমান, যুগের আবর্তন যখন ঘুরে গেল, আল্লাহর নবীকে আল্লাহ যখন কোরআনে কারীমের আয়াত দিয়ে যখন সতর্কর ব্যাপারে আল্লাহর নবীর প্রতি যখন আল্লাহ ওহী করলেন, নবীজি আমার যখন এই কোরআন থেকে ব্যাখ্যা শুরু করলেন, যারা নবীজিকে আলামিন বলতো, আমানতদার বলতো, সর্বশেষে এই লোকগুলো নবীজিকে মারার জন্য একাধারে পায়তারা করেছে। ইতিহাস পড়ে যতটুকুন বুঝতে পেরেছি, অঙ্ক মিলিয়ে দেখবেন তাদের ধান্দা, তাদের টেন্ডেন্সি ওই সময় ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে মিথ্যা কথা না। এটা যদি মানতে যাই তাহলে মদের বার থেকে আমাদের যুবকগুলো মদ খেয়ে খেয়ে যে টাকা পয়সাগুলো ইনভেস্ট হচ্ছে, জমা হচ্ছে, এই যে মদের বার থেকে লক্ষ লক্ষ টাকা মাসে মাসে আমাদের অ্যাকাউন্টে চলে আসে, এইগুলো ইসলাম কায়েম হয়ে গেলে 1 টাকাও আমরা পাবো না। এই পৃথিবীতে হারামের যত পথ আছে, সুদের যত ব্যবস্থা আছে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, মুহাম্মদ যা বলে এইগুলো যদি কায়েম হয়ে যায়, আমি আবু জাহেলের চেয়ারও থাকবে না, সুদের ব্যবস্থাও থাকবে না।